আজ আমি ঘুম থেকে উঠি ভোর 5:30 নাগাদ। ভাই আমাকে ডেকে দিয়েছিল। যেহেতু ভাইয়ের ডিউটি আছে বন্ধুরা, আর মাও বাড়িতে নেই, তাই ভাইয়েরও টেনশনটা ছিল আর সমস্ত সংসারের দায়িত্বটা ছিল আমার উপর। তো বন্ধুরা নমস্কার, আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি সকালে আমি নতুন আরও একটি ব্লগ শুরু করছি। সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা চলো দেখতে থাকো। আজ প্রথমে ঘুম থেকে উঠেই বন্ধুরা আমাকে যেতে হয় রান্নাঘরে, কারণ মায়ের দায়িত্বটা আমাকে পালন করতে হবে বন্ধুরা। যেহেতু মা বাড়িতে নেই, তাই ভাইকে ম্যাগি করে দিলাম, আমিও খেলাম। খেয়ে বন্ধুরা ভাই যখন চলে যায় তখন আমি কাজে লেগে পড়ি। প্রথমত উঠানটা ঝাড় দিয়ে বন্ধুরা এখন চলে আসলাম ঘরে। তো ঘরের দায়িত্বটা হয়েছে আমার, যা আমি রোজই করে থাকি, ঘর দুয়ার গুছানোর কাজ। তো বন্ধুরা এখন আমি একটু একটু করে ঘর দুয়ারগুলি গুছিয়ে নেব। তারপর বন্ধুরা আজ যে মায়ের দায়িত্বগুলিও আমাকে পালন করতে হবে। মা না থাকলেই বন্ধুরা বুঝি মা কতটা সংসারের দায়িত্ব পালন করে। দায়িত্ব বললে ভুল বন্ধুরা, গুরু দায়িত্ব পালন করে। তো বন্ধুরা আমার রুমটা আমি হালকাভাবে গুছিয়ে নিয়েছি। যেহেতু কেউই বাড়িতে নেই, আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চাও নেই, তাই বন্ধুরা রুমটা আমি যখনই গুছাই না কেন রুমটা কিন্তু একই থাকে। কিন্তু ভাইয়ের রুমটা একটু উলট পালট হয়ে যায়, কাপড় চোপড়গুলি শুধু, কারণ ভাই যেহেতু রোজই বেরোয়, তাই ভাইয়ের কাপড় চোপড়গুলি একটু উলট পালট হয়। দুই একদিন ভাইয়ের কাপড় চোপড়ে হাত না দিলে বন্ধুরা ঘরে যেন কাপড়ের দোকান বসে যায়। তো যেহেতু রোজই বেরোতে হয় বন্ধুরা, তো এক ড্রেস পরে গেলে তো আর চলবে না, তাই একটু হলেও চেঞ্জ করতেই হবে। আর যার কারণে প্রচুর পরিমাণে কাপড় চোপড় হয়ে যায়। তো বন্ধুরা দেখো বেশ কটা কাপড় জমা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে সমস্ত কাপড় চোপড়গুলিকে ভাঁজ করে রেখে দেব ভাইয়ের হাতের কাছে। ঘড়িতে সময় ওই ধরো 8:30টার মতো বাজে। তো বন্ধুরা আমার কিন্তু সমস্ত কাজই প্রায় কমপ্লিট, শুধু এখন ঘরটা ঝাড় দেব আর তারপর পুষ্যগুলিকে বের করে দেব। তো বন্ধুরা এখন চলে আসলাম বারান্দাটাতে। ঘর তো গুছানো কমপ্লিট, আর এদিকে দেখো এই গামছাটা মা ইউজ করে। অ্যাকচুয়ালি গামছা না বন্ধুরা, একটা উত্তরীয়। তো এটা মা ইউজ করে। তো মা যেহেতু বাড়িতে নেই, তাই মায়ের কাপড় চোপড়গুলিও আমি গুছিয়ে রেকটাতে রেখে দিচ্ছি। আর তারপর দেখো ভাই যেহেতু বাইকটা বের করে নিয়েছে, তো এই জায়গাটাতে অনেকটা পরিমাণ বালি পড়ে আছে। তো এগুলিকেও সুন্দর করে ঝাড় দিয়ে দেব বন্ধুরা। আর বাইরে প্রচুর পরিমাণে হাওয়া বইছে বন্ধুরা, যার কারণে ঝাড় দিয়েও রাখা যাচ্ছে না। আমি এদিকে ঝাড় দেই তো ধুলাগুলো উল্টো দৌড়োয়। এই কাজটা করতে হয়তো আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো তারা প্রথম দেখছো। আমি কিন্তু ঘরে জল একদমই কম উঠাই। সত্যি কথা বলতে আমি কলসিই নিতে পারি না, যার কারণে মাই প্রতিদিন জলটা উঠায়। তো আজ আর উপায় নেই বন্ধুরা, তাই বালতি দিয়েই জলগুলি উঠিয়ে নিচ্ছি। এতটাও জল লাগবে না, অল্প করেই জল লাগবে। তো যতটুক লাগবে বন্ধুরা ততটুকুই উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এ পর্যন্ত আমার বকবক দেখতে দেখতে যে বন্ধুটা ব্লগটা দেখছো, তোমার কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন 9:30টার মতো বাজে বন্ধুরা, আর আমার স্নান টান শেষ, পুজো দিয়ে নিয়েছি। আর কাপড় কটা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, এখন ধুয়ে দেব। মা
বাড়িতে না থাকলে বন্ধুরা সত্যি একদমই ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগছে না। মা থাকলে এমন একটা মজা করি মায়ের সঙ্গে। সত্যি আমার মা অনেকটা আমার বেস্ট ফ্রেন্ডের মতোই। অনেকটা ভালো লাগে মায়ের সঙ্গে কাটানোর সময়গুলি। তো আমি বিশেষ করে আমার কাপড় চোপড়গুলিও ধুই না, মাই ধুয়ে দেয়। তো আজ ধুয়ে দিচ্ছি কারণ আমার এই বাটুল সোনাটা না প্রতিদিন কুলে উঠতে চায়। তো ও কুলে উঠে যেহেতু বন্ধুরা, তার জন্যই কাপড় চোপড়গুলি প্রতিদিনই ধুতে হয়। কারণ ওর পায়ে অনেকটা ধুলা লেগে থাকে। মহারানীর কাণ্ড দেখো, ও না চেয়ার ছাড়া একদম বসতেই চায় না। আমরাও যখন চেয়ারে বসি তো ও তখন চেয়ারে উঠতে চায়। এই বাটুলকে নিয়ে আর পারা যায় না। কাউকে চেয়ার উঠিয়ে দিলে ও এসে সবার আগে বসে পড়ে। তো বন্ধুরা দেখো, এখন স্নান টান তো করা হয়ে গেছে, কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছি, আর এই মাত্র পুষ্পগুলিকে নেড়ে দিয়ে আসলাম। তো বন্ধুরা এখন যেহেতু দুপুর হয়ে গেছে, আমাকে তো কিছু একটা খেতেই হবে। আর মা বারে বারে কল করে বলছে তুই কিছু খেয়ে নে। ভাইও কল করে বলছে যে তুই কিন্তু খেয়ে নিবি, কারণ ভাইও এখন চলে যাবে মামার বাড়িতে। তো ভাইও এই মাত্র কল করলো, কল করে বলেছে যে কিছু খেয়ে নিস তুই, কারণ সবারই টেনশন বন্ধুরা, কারণ আমি বেশিরভাগ সময়টাই না খেয়ে কাটিয়ে দিই। তো এখন যেহেতু ভাইও বাড়িতে নেই, মাও বাড়িতে নেই বন্ধুরা, তো নিজের চিন্তাটা কিন্তু নিজেকেই করতে হবে। আমিও যে আমাকে নিয়ে টেনশন করি তা মায়েরা আমার এই ব্লগটা যদি দেখে, হয়তো পরে দেখবে, তখন বুঝতে পারবে। কারণ মায়েরা ভাবে আমি ওরা বাড়িতে না থাকলে কিছুই খাবো না, কিন্তু এখন তো কেউ বলার নেই বন্ধুরা, এখন আমারটা আমাকেই খেতে হবে। তো দেখো বন্ধুরা, কড়াইতে একটা ডিম ভেজে তার মধ্যে গতকালকে রাত্রের অল্প কটা ভাত ছিল, সেগুলি ভেজে আমার জন্য বেস্ট একটা খাবার বানিয়ে নিলাম। একা একা খেতে একদমই ভালো লাগে না বন্ধুরা। আমি আর মাই প্রত্যেক দিন দুপুরবেলা একসঙ্গে বসে খাই, তো এখন অনেকটা মিস করছি মাকে। তো তারপর দেখো এখানে বিকেল হয়ে গেছে আর মনি সবাইকে আইসক্রিম কিনে দিচ্ছে, তো রিম্পিও আছে। তো এখানে দেখো আমাকেও একটা দিয়ে দিয়েছে, তো এখন খেয়ে নেব। আর দেখো মুখে অনেকটা লেগে গেছে বন্ধুরা, কারণ ক্রিমটা অনেকটা গলে গিয়েছিল। সন্ধেবেলা চা টিফিন খেয়ে নিয়েছিলাম বন্ধুরা, আর এখন রাতের খাবারের মধ্যে দেখো তৈরি করে নিচ্ছি খিচুড়ি। তো জুই আমার সঙ্গে থাকবে, আমি ওকে বললাম তুই খিচুড়ি খাবি কি না, তো ও বলছে খাবে। তো এখন দেখো দু বোনের জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি বন্ধুরা, আর আমরা দু বোন এখন খেয়ে নেব। এইমাত্র চলে আসলাম, খিচুড়ি খেয়ে টেয়ে চলে এসেছি বন্ধুরা, আর এখন ঘুমিয়ে পড়বো। তো এসে মাথাটা তো আঁচড়ে নিয়েছি বন্ধুরা, কারণ চুলগুলো একদম এলোমেলো হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, বাই।